রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল সংস্কার কমিশনের সুপারিশের উপর আলোচনায় অংশ নেয়। মতবিনিময় সভা শুরুর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর নির্ভর করবে এই উদ্যোগের সফলতা। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন, তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা যে আমরা যে গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করতে পারি, সেই কাজটাকে তারা সঞ্চালক হিসেবে তারা ভূমিকা পালন করবেন এবং আমরা পরবর্তীকালে সেই জায়গাটা আমরা এগিয়ে যেতে পারব। রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো সংস্কারের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনায় আজ ২১তম দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।